চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছে। ওই পদের ওপর বর্তমানে স্থিতাবস্থা জারি রয়েছে। চিত্রনায়িকা নিপুণের আপিলের পরিপ্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এই আদেশ দেন। এর আগে চিত্রনায়ক জায়েদ খান শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। সে সময় রিটের শুনানি শেষে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এরপর নিপুণ সুপ্রিম কোর্টে আপিল করে সম্পাদক পদে স্থির অবস্থা জারি হয়। স্থির অবস্থা প্রসঙ্গে উল্লেখ রয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ সম্পাদক পদে কেউ দায়িত্ব পালন করতে পারবেন না। সে পর্যন্ত কেউ কার্যালয়ে প্রবেশ করতে পারবেন না। কিন্তু আজ 10 ফেব্রুয়ারি বিকালে শিল্পী সমিতির কার্যালয়ে প্রবেশের পর সাধারণ সম্পাদকের চেয়ারে নিপুণে বসে থাকতে দেখা গেছে। এই সময় এই চিত্রনায়িকা অনেকের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন। বিষয়টি অনেককে অবাক করেছে। প্রশ্ন উঠেছে, নিপুণ আইন ভঙ্গ করছেন কিনা। আজ বিকাল 3টায় শিল্পী সমিতির কার্যালয়ে গিয়ে দেখা যায় বিভিন্ন সংগঠনের প্রধানরা নিপুণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। পরে সবাই মিলে তাকে মিষ্টিমুখ করান। শিল্পী সমিতির টেবিলে নিপুণের নেম প্লেটও দেখা গেছে। সেখানে নামের নিচে সাধারণ সম্পাদক উল্লেখ রয়েছে। এ সময় নিপুণের প্যানেলের অনেকে উপস্থিত থাকলেও নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে দেখা যায়নি। গত 28 জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন। নির্বাচনে জায়েদ খান এবং নিপুণ ভিন্ন প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটের ফলাফলে জায়েদ খান জয়ী হলেও নিপুণ জায়েদের বিরুদ্ধে নির্বাচন বিধি না মানার অভিযোগ করেন। এরপরই নানা ঘটনার মধ্য দিয়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। বর্তমানে আদালতের নির্দেশে ওই পদের উপর স্থির অবস্থা জারি রয়েছে। এমন অবস্থায় নিপুণের কার্যালয়ে প্রবেশ এবং সেখানে সাধারণ সম্পাদকের চেয়ারে বসে ওই পর্যায়ে হিসেবে শুভেচ্ছা গ্রহণ করার কথাটা আইন সিদ্ধ জানতে তাকে ফোন দেওয়া হয়। কিন্তু অপর প্রান্ত থেকে নিপুণের সাড়া পাওয়া যায়নি। তবে এক ভিডিও সাক্ষাৎকালে এই প্রসঙ্গে নিপুণকে কথা বলতে দেখা যায়। সেখানে তিনি তার চেয়ারে বসার কোনো বাধা নেই মন্তব্য করেছেন। মনে রাখবেন, আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। বিভিন্ন সময় শিল্পী কলা কৌশলীদের ছবি ব্যবহার করা হয়। এটা কেউ সিরিয়াসভাবে নেবেন না, বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।